খাও খাও, খেয়েই দেখো, সব তেতো ওষুধ মিশিয়ে দিয়েছি তোমার খাবারে। এবার খেয়ে দেখো কেমন করে খাও। ডাইনির পোষা পাখিকে হাঁড়ির ঝোল 1 চামচ খাওয়াতেই সে বলে উঠল, তবে রে, তবে রে মিনসে, দেখাচ্ছি মজা। আজই তোকে ইঁদুর বানিয়ে দেবো। "হ্যাঁ, না না না, ছেড়ে দাও আমাকে, ছেড়ে দাও, শান্ত হও, শান্ত হও বুড়িমা। হ্যাঁ, খটমট কিরকিটি পটপট ইজিবিজি খিটমিট। উ উ উরি বাবা রে, উরি বাবা রে, মন্ত্র বলতে গিয়ে দাঁতে দাঁতে টোকা লেগে গেল। কি যন্ত্রণা রে বাবা। উফ বাবা গো, মরে গেলুম রে। কি হলো, কি হলো, দেখি দেখি। ডাক্তার দেখলো ডাইনির একটা দাঁতে পোকা হয়েছে। এ কি গো, তোমার যে দাঁতে পোকা হয়েছে! এই কারণেই তো শক্ত কিছু খেতে পাচ্ছি না। বাচ্চাদের নরম মাংস খাবো বলে ওদেরকেই তুলে এনেছি। তুমি তুমি চিন্তা করো না, তোমাকে আমি সারিয়ে দেব। তবে একটা কথা দাও, আমাদের ছেড়ে দেবে সবাইকে, হ্যাঁ? সত্যি? তুমি পারবে? আরে হ্যাঁ, আমি দাঁতের ডাক্তার, আলবাত পারবো। আচ্ছা, বেশ। তাহলে তাহলে সারিয়ে দাও আমার দাঁতের ব্যথা। আমি কথা দিচ্ছি, আমি সবাইকে ছেড়ে দেব। হ্যাঁ। ডাক্তার তার যন্ত্র দিয়ে ডাইনির দাঁত তুলে দিল আর বসিয়ে দিল নতুন দাঁত। হয়ে গেছে। ইয়াহু! কাক খাবো, চিল খাবো, খাবো লোহা চিবিয়ে, কাঁচা খাবো, পাকা খাবো, খাবো জলে ভিজিয়ে। আমার দাঁত হয়ে গেল ঠিক। সারা আলোয় আমার দাঁত করছে চিকমিক। হ্যাঁ হ্যাঁ, সব খেয়ে এবার। শুধু এই নাও মাজন আর ব্রাশ, এই দিয়ে রোজ দাঁত মেজো। দাঁত না মাজলে কিন্তু দাঁতে আবার পোকা হবে। হ্যাঁ, আমরাও রোজ দাঁত মাজি। বেশ বেশ। কিন্তু গাছ যে শুকিয়ে গেছে, আমরা এবার ফিরবো কিভাবে? এই বেলুন তোমাদের নিচে পৌঁছে দেবে। নাও, উঠে পড়ো এতে।